শুভ সকাল বন্ধুরা। আজ হলো 18 ফেব্রুয়ারি বুধবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভূপেন বরা ধর্মপ্রাণ ব্যক্তি, বিজেপিতে এলে তাকে বিধায়ক বানাবো, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্ধু ভূপেন বরা কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার কথা প্রকাশ্যে আসতেই তাকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভূপেনকে ধর্মপ্রাণে ব্যক্তি হিসাবে আখ্যা দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস দেন তার জন্য দলের দরজা খোলা এবং তিনি এলে ভালো আসনে প্রার্থী করা হবে। একই সঙ্গে তিনি কংগ্রেস দলের কঠোর সমালোচনা করেন এবং আরও কয়েকটি ভবিষ্যবাণীও করেন। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস দলে হিন্দু লোকদের জায়গা এমনিতেই কম এবং যারা আছেন তাদের বাবা মা নেতা মন্ত্রী ছিলেন। আমি এবং ভূপেন প্রায় একই সময়ে কংগ্রেসে যোগ দিয়েছিলাম। আমি 22 বছর পর দল ছেড়েছি এবং তিনি 32 বছর পর। আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কখনো বদলায়নি। কংগ্রেস দল ছেড়েছেন, এটা সময় উপযোগী সিদ্ধান্ত। তার জন্য বিজেপির দরজা সব সময় খোলা রয়েছে, এটা আমি আগেও বলেছিলাম। আমি মঙ্গলবার সকালে তার বাড়িতে যাব এবং এই দুঃসময়ে তার পাশে দাঁড়াবো। তিনি যদি বিজেপিতে যোগ দিতে চান তাকে স্বাগত জানাবো এবং এমনটা হলে কোনো ভালো আসন থেকে তাকে বিধানসভায় প্রার্থীও করব। তার মতো নেতাদের আমি শ্রদ্ধা করি, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার BNSS 163 ধারায় নিষেধাজ্ঞা জারি করেছেন। নির্দেশে বলা হয়েছে, সীমান্ত এলাকায় নাশকতামূলক চলাচল ও অবৈধ পণ্য পাচারের আশঙ্কায় থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত সীমান্তের 500 মিটার এলাকায় কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না। কুশিয়ারা নদীর তীরবর্তী বর্ডার ফেন্সিংয়ের পাশ দিয়েও একই সময়ে চলাচল নিষিদ্ধ। এছাড়া অনুমতি ছাড়া কেউ নৌকায় করে মাছ ধরতে পারবেন না। শুধু স্থানীয় মানুষ নিজেদের খাওয়ারের জন্য সংশ্লিষ্ট লেসির অনুমতি নিয়ে তা করতে পারবেন। আরও বলা হয়েছে, সীমান্তের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অনুমতি ছাড়া গাড়ি, ঠেলা বা অন্য কোনো উপায়ে চিনি, আটা, তেল, কেরোসিন, লবণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহন করা যাবে না। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়। জনস্বার্থে জারি করা এই নির্দেশ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তী খবরটি হল, বাইরের লরি থেকে জোর করে অর্থ আদায়ের অভিযোগ। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের লামডিং শিলচর 27 নম্বর জাতীয় সড়কের ডিমা হাসাও অংশে বহিরাজ্যে ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা যানবাহন থেকে জোর করে টাকা সংগ্রহ করার অভিযোগ উত্থাপন করেছে ওই পথ দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরা। লামডিংয়ের ডিমা হাসাও ড্রাইভার অ্যাসোসিয়েশন নামের একটি তথাকথিত সংগঠন জোর করে বহিরাজ্য তথা রাজ্যের বিভিন্ন স্থান থেকে পণ্য সামগ্রী নিয়ে আসা বিভিন্ন যানবাহনের চালকের কাছ থেকে অবৈধভাবে টাকা সংগ্রহ করছে বলে অভিযোগ। প্রতিটি গাড়ি থেকে 500 টাকা করে সংগ্রহ করছে ডিমা হাসাও ড্রাইভার অ্যাসোসিয়েশন নামের ওই সংগঠনটি। লরি চালকরা জানিয়েছেন, তাদের দাবি মতো টাকা না দিলে ওই সংগঠনের সদস্যরা তাদের মারধর পর্যন্ত করতে পিছপা হয় না, এমন অভিযোগ করেছেন ট্রাক চালকরা। দীর্ঘদিন থেকে ডিমা হাসাও ড্রাইভার অ্যাসোসিয়েশনের নাম করে এভাবে চালকদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু জেলা প্রশাসন বা পুলিশ এ নিয়ে কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ উত্থাপন হয়েছে। পরবর্তী খবরটি হল,
খাবারের সঙ্গে বিষ মিশিয়ে 15টিরও বেশি পথ কুকুরকে হত্যার অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য। উত্তর 24 পরগনার বনগাঁ থানার নতুন গ্রাম এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে 15টিরও বেশি পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, রবিবার গভীর রাতে একটি পোল্ট্রি ফার্মের সামনে অসংলগ্ন রাস্তায় বিষ মেশানো খাবার ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, রান্না করা কাঁকড়ার সঙ্গে তীব্র বিষ মিশিয়ে তা কৌশলগতভাবে কুকুরকে খাওয়ানো হয়েছিল। সোমবার সকালে ঘুম ভাঙতেই বাসিন্দারা রাস্তায় একের পর এক কুকুরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এতেই তাদের সন্দেহ হয় এখনো পর্যন্ত 15টিরও বেশি কুকুরের মৃত্যুর খবর মিলেছে। কয়েকটি কুকুরকে আশঙ্কাজনক অবস্থায় ছটফট করতে দেখে স্থানীয়রা উদ্যোগ নিয়ে দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঠিক কে বা কারা এই নিষ্ঠুর কাজ করেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, রেল লাইনে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার। লঙ্কা রেল স্টেশনের পাশেই রেলপথে সংঘটিত হয়েছে এক করুণ দুর্ঘটনা। সোমবার সকালে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে লঙ্কা রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 বছর হবে বলে জানা গেছে। মৃতদেহর পাশে পাওয়া গেছে বেলপাতা, ফুল ইত্যাদি পুজোর সামগ্রী। ইতিমধ্যে মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। পরবর্তী ও শেষ খবরটি হল, জনসংযোগ সভায় দেওয়া বক্তব্যকে ঘিরে দুঃখ প্রকাশ করলেন ফরিদা পারভিন। কাটিগড়ায় কংগ্রেসের জনসংযোগ সভায় দেওয়া বক্তব্যকে ঘিরে বিতর্কের জেরে অবশেষে দুঃখ প্রকাশ করলেন জেলা কংগ্রেসের নেত্রী ফরিদা পারভিন লস্কর। সম্প্রতি গোবিন্দপুরে কংগ্রেসের টিকিট প্রত্যাশী পাপন দেবের সমর্থনে আয়োজিত এক সভায় তার কিছু মন্তব্যকে কেন্দ্র করে দলীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর একাংশ কংগ্রেস নেতাকর্মী আপত্তি জানান এবং ক্ষমা চাওয়ার দাবিও তুলেন। উল্লেখ্য, ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে ফরিদা পারভিন বলেন, স্থানীয় বনাম বহিরাগত ইস্যু আসলে বিজেপির তৈরি একটি রাজনৈতিক কৌশল। এই ইস্যু কংগ্রেসের ভেতরে আমদানি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। দলীয় শৃঙ্খলা ও ঐক্যের উপর জোর দিয়ে তিনি বলেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে আনতে পারবে, দল তাকেই প্রার্থী করবে। পাশাপাশি তিনি সাহসী ও লড়াকু প্রার্থীর প্রয়োজন বলে উল্লেখ করেন। তার কিছু বক্তব্যকে ঘিরেই পরবর্তীতে বিতর্কের দানা বাঁধে। দলীয় সূত্রে জানা যায়, কাটিগড়ায় একাধিক টিকিট প্রত্যাশী মাঠে সক্রিয় থাকার আগে থেকেই চাপা অসন্তোষ ছিল। ফরিদার বক্তব্য প্রকাশ্যে আসার পর সেই অসন্তোষ আরও তীব্র হয়ে ওঠে। কয়েকজন টিকিট প্রত্যাশী ও তাদের সমর্থকরা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান এবং বক্তব্য প্রত্যাহারের দাবি তুলেন। এই প্রেক্ষাপটে সোমবার সকালে ফেসবুক লাইভে এসে ফরিদা পারভিন লস্কর বলেন, তার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। কাউকে আঘাত করা বা দলীয় বিভাজন সৃষ্টি করা তার উদ্দেশ্য ছিল না বলে তিনি স্পষ্ট করেন। বিশেষ করে কাটিগড়ায় কোনো রকম বিভক্তি তৈরি হোক তা তিনি চান না বলে উল্লেখ করেন। কাটিগড়া সহ সমগ্র বরাক উপত্যকার যারা তার বক্তব্যে কষ্ট পেয়েছেন তাদের সকলের প্রতি তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন,
অনেক সময় দেশের প্রথম সারির নেতাদের বক্তব্যেও অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, তার ক্ষেত্রেও তেমন কিছু হয়ে থাকতে পারে। সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ফরিদা পারভিন লস্কর। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।